ছিল এক অপূর্ব সুন্দর রাজ্য। সেখানে বাস করতেন জ্ঞানী ও স্নেহময়ী রানী চন্দ্রপ্রভা। তার একমাত্র কন্যা ছিল অপরূপা, মায়াবী চোখের অধিকারী রাজকন্যা ইরাবতী। সময় গড়িয়ে ইরাবতী বড় হল, আর একদিন তার বিয়ে ঠিক হল দূর দেশের সাহসী রাজপুত্র অরিন্দমের সঙ্গে। বিদায়ের দিনে পুরো প্রাসাদ যেন স্তব্ধ হয়েছিল। রানী চন্দ্রপ্রভা কাঁপা হাতে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নিজের আঙুল কেটে এক টুকরো সাদা কাপড়ে রক্ত মেখে দিলেন। ইরাবতী, এটা সবসময় কাছে রেখো, এটা তোমাকে অশুভ থেকে রক্ষা করবে। সঙ্গে দিলেন এক বিশ্বস্ত পরিচারিকা, কিন্তু যার অন্তরে লুকিয়েছিল লোভ আর হিংসা। তার নাম মালিনী, আর ছিল এক অসাধারণ কথা বলা ঘোড়া। ঘোড়াটার নাম ছিল অশ্বমেধ, যে ছিল রাজকন্যার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। দীর্ঘ যাত্রাপথে একসময় ইরাবতীর তৃষ্ণা পেল। সে নম্র কণ্ঠে বলল, মালিনী, আমাকে একটি জল দাও। মালিনীর চোখে তখন আর আনুগত্য নেই। সে রূঢ়ভাবে বলল, নিজেই নিয়ে নাও। অসহায় ইরাবতী নদীর ধারে গিয়ে ঝুঁকে জল পান করতে লাগল। আর ঠিক তখনই তার বুক থেকে সেই রক্তমাখা কাপড়টি জলে পড়ে ভেসে গেল। মালিনীর ঠোঁটে ফুটে উঠল তখন এক শয়তানি হাসি। সে বুঝে গেল, এখন ইরাবতী একেবারে রক্ষাহীন। হঠাৎ সে ইরাবতীর ওপর চড়াও হল। সব রাজকীয় পোশাক, গহনা, এমনকি তার পরিচয়ও কেড়ে নিল। নিজে রাজকন্যা সেজে বসল, আর ইরাবতীকে বাধ্য করল দাসীর পোশাক পরতে। অশ্বমেধের পিঠে চড়ে মালিনী এগিয়ে গেল, আর সত্যিকারের রাজকন্যা ইরাবতী বসে রইল এক সাধারণ গাধার পিঠে। বিদায়ের আগে মালিনী হুমকি দিল, এই সত্য যদি কাউকে বলো, তোমার পরিণতি হবে ভয়ঙ্কর। রাজপ্রাসাদে পৌঁছানোর পর সবাই মালিনীকে রাজকন্যা ভেবে সাদরে গ্রহণ করল, আর ইরাবতীকে দেওয়া হল হাঁস চড়ানোর কাজ। রাজকীয় কন্যা হয়ে গেল এক সাধারণ হাঁসপালিকা। বিশ্বস্ত বন্ধুর শেষ পরিণতি। মালিনীর মনে ভয়। অশ্বমেধ সব জানে, তাই সে কৌশলে রাজপুত্র অরিন্দমকে বুঝিয়ে অশ্বমেধকে হত্যা করাল। ভেঙে পড়ার হৃদয়ে ইরাবতী অনুরোধ করল, তার মাথাটা যেন শহরের প্রধান ফটকের নিচে ঝুলিয়ে রাখা হয়। প্রতিদিন সেখানে দাঁড়িয়ে সে কাঁদত, হায় অশ্বমেধ, তুমি এখানে ঝুলে আছো। আর বাতাসে ভেসে আসত উত্তর, হায় রাজকন্যা ইরাবতী, তুমি আজ হাঁস চড়াচ্ছ। তোমার মা যদি জানতেন। গোপন রহস্যের ইঙ্গিত। ইরাবতীর সঙ্গে হাঁস চড়াতো এক ছোট ছেলে, নাম কানন। সে দেখল ইরাবতীর চুল যেন সোনার মতো ঝলমল করছে। লোভে পড়ে সে চুল নিতে চাইলে ইরাবতী বাতাসকে বলল, হে সমীরণ, তার টুপিটা উড়িয়ে নাও। মুহূর্তেই ঝোড়ো হাওয়া এসে কাননের টুপি উড়িয়ে নিল। কানন ভয়ে আর রাগে রাজার কাছে সব বলল। রাজা বিক্রমাদিত্য বিষয়টি শুনে অবাক হলেন। তিনি গোপনে সব লক্ষ্য করলেন। তারপর একদিন ইরাবতীকে একা ডেকে বললেন, তুমি কে? তোমার চোখে এত কষ্ট কেন? কিন্তু শপথের কারণে ইরাবতী চুপ রইল। তখন রাজা বুদ্ধি করে বললেন, তুমি যদি কাউকে বলতে না পারো, তবে ওই লোহার উনুনকে বলো। ইরাবতী উনুনের ভেতরে ঢুকে কেঁদে কেঁদে সব সত্য বলল। তার হারানো পরিচয়, তার অপমান, তার বেদনা। আর বাইরে দাঁড়িয়ে রাজা বিক্রমাদিত্য সব শুনলেন। পরদিন প্রাসাদে এক বিশাল ভোজসভা বসল। রাজা মালিনীকে জিজ্ঞাসা করলেন, যে নিজের প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার কি শাস্তি হওয়া উচিত?
অহংকারী মালিনী কঠিন শাস্তির কথা বলল। রাজা গম্ভীর কণ্ঠে বললেন, তুমি নিজের শাস্তি নিজেই নির্ধারণ করেছ। সঙ্গে সঙ্গে সত্য প্রকাশ পেল। মালিনীকে প্রাসাদ থেকে বিতাড়িত করা হল, আর রাজকন্যা ইরাবতী ফিরে পেল তার হারানো সম্মান ও পরিচয়। রাজপুত্র অরিন্দমের সঙ্গে তার বিয়ে হল ধুমধাম করে। শেষ পর্যন্ত সত্য বিজয়ী হল। সত্য কখনো হারায় না। অন্ধকার যত গভীরই হোক, আলো একদিন ঠিকই ফিরে আসে।